নমস্কার, শীতের শুরুতেই আমি একটা পালং পনিরের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 মুঠোর মতন পালং শাক নিয়েছি, নিয়ে গরম জল করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি পালং শাকগুলোকে সব দিয়ে দিচ্ছি। পালং শাকের ডাঁটিগুলো কিন্তু আমি এখানে দিইনি। ভালোভাবে আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হালকা সেদ্ধ করে আমি এটাকে নামিয়ে পেস্ট করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি একটা ঠান্ডা জলের বাটি নিয়েছি, নর্মাল টেম্পারেচারে রাখা জল। সেই জলের মধ্যে আমি এই পালং শাকগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখান থেকে তুলে নিয়ে আমি হালকা পেস্ট করে নেব। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে এখানে 2 চামচের মতন আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এখানে অলিভ অয়েল পরিবর্তে আপনারা সরষের তেল বা সাদা তেলও দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। এবার দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে ওটা একটু ভাজা হয়ে গেল। এবার এর উপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি আবার একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পনিরগুলো টুকরো করে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব মশলার সাথে। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা ভেজে নেব। ভালোভাবে সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার যে পালং শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট করার সময় কিন্তু আমি ওর মধ্যে একটুও জল দিইনি। পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পনিরগুলোর সাথে মিশিয়ে দেবো। এবার যে মিক্সির বাটিটা পেস্ট করেছিলাম পালং শাকটা, সেই বাটির মধ্যে 1 বাটি জল দিয়ে সেই জলটা আমি পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সে সেরকম রাখবেন, তবে পালং পনির সাধারণত একটু ঘন ঘনই ভালো লাগে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এখানে বেশি মশলা দেওয়ার দরকার নেই, এটা এমনি অপূর্ব খেতে হবে। আর আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। এটা ফুটে উঠলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দিলাম। এভাবে একবার পালং পনির রান্না করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। সবাই তো কম বেশি পালং পনির রান্না করতে পারেন, কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। এবার এর উপর দিয়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ 1 চামচ এটা গোলমরিচের গুঁড়ো দিলাম। গরম মশলা তো আগেই দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রাখছি, যাতে মশলাটা ভালোভাবে সমস্ত মিশ্রণের সাথে মিশে যায়। এবার 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে উপর থেকে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এভাবে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1 চামচ আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি সমস্তটাকে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে আমার রেসিপিগুলো আরও অনেকেই দেখতে পাবে এবং বানাতে পারবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এবার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাবো। এবার এর উপর থেকে আমি কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তৈরি হয়ে গেল পালং পনিরের রেসিপি।